আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্টে একটা ফ্লাইয়ের প্যাটার্ন বানাইতে হয়। এখানে একটা ফ্লাই হবে। আমি যদি স্টাইলিং পিকচারে যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো। এখানে দেখেন একটা ফ্লাই আছে। এই ফ্লাইয়ের প্যাটার্নটাই আজকে আমরা তৈরি করব। আর এই ফ্লাইয়ের প্যাটার্নটা তৈরি করার জন্য এখন দেখব যে আমাদের ফ্লাইয়ের মেজারমেন্টটা কত আছে। আমরা যদি একটু তাকাই, এই যে দেখেন ফ্লাই ওপেনিং আসলো 8.5 আর ফ্লাই উইথ হলো 3। তাহলে আমরা প্যাটার্নে যাব। এখন যাওয়ার পরে আমি আপনাদেরকে খুব সহজ করে জিনিসটা বুঝাই দিব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। একটা জিনিস ক্যালকুলেশন একটা জিনিস বোঝেন, সেটা হলো ফ্লাই ওপেনিং কিন্তু চাইছে আমাদের 8.5। ফ্লাই ওপেনিং কিন্তু আমাদের 8.5। তাহলে আমাদের করতে হবে কি, F1-এ যাইতে হবে। F1-এ যাওয়ার পরে এখান থেকে একটা প্যারালাল করতে হবে। প্যারালাল কেন করব? আমাদের ওয়েস্ট বেল হাইট হলো 3.5। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব। এটা লাইনটা এইভাবে, এই লাইনটা এইভাবে অ্যাডজাস্ট করে দিব। এই লাইনটাও আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে এখানে একটা বাড়তি পয়েন্ট আছে, এটাকে আমরা ডিলিট করে দেই। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে এখন দেখব ফ্লাই ওপেনিং, তাই না? ফ্লাই ওপেনিং আমরা কত পাইছি? 8.5। আমরা এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট করব। হলো আমরা -8.5। আচ্ছা, এই ডেভেলপ পয়েন্ট করার পরে আমরা কি এটা আবার ইনসার্ট পয়েন্ট করে দিব। এই জায়গায় এই যে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে আবার F1-এ যাব। যাওয়ার পরে এখান থেকে একটা প্যারালাল করব। হলো আমরা কতটুক 3। আমাদের যে আচ্ছা, এটা প্যারালাল করার আগে আমাদের আরেকটা কথা আছে। প্যারালালটা আগে আমাদের এই পাশে করতে হবে। এই যে প্যারালালটা আগে আমরা এই পাশে করব হলো 3 -3 করার পরে F3-তে যাব। 3-তে যাওয়ার পরে আমরা এই লাইনটাকে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে একটা বাড়তি পয়েন্ট চলে আসছে, এটা ডিলিট করে দিব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো F1-এ যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন সিম অ্যাক্সিস দিয়ে আমরা সিম অ্যাক্সিস করলাম। করার পরে এখানে দেখেন সিমেট্রি দিয়ে আমরা এটা ওই পাশে নিয়ে যাব। নেওয়ার পরে আবার আমরা F1-এই দেখেন এখানে বেজিয়ার লাইন দিয়ে আমরা এই লাইনটা এখান থেকে এইখানে এইভাবে টেনে দিব, আর এই লাইনটা এখান থেকে এখানে টেনে দিব। দেওয়ার পরে F3-তে যাব। যাওয়ার পরে ডিলেশন দিয়ে আমরা এই লাইনটাকে ডিলিট করে দিব। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি ডিলিট করলাম কিন্তু এখানে বাড়তি কিন্তু অনেক পয়েন্ট চলে আসলো। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আমি আপনাদেরকে আবার ডিলিট করে দেখাই, আপনারা যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডিলিট করেন তাহলে কিন্তু এই বাড়তি পয়েন্টগুলো কিন্তু থাকবে না। আচ্ছা, আমি আপনাদেরকে ডিলিট একটু পরে করে দেখাইতেছি। আমি আগে ফ্লাইয়ের শেপটা দিয়ে নিই। ফ্লাইয়ের শেপ দেওয়ার জন্য এই যে রিশেপ দিয়ে আমরা ফ্লাইয়ের শেপ দিব, কিন্তু অবশ্যই ডিসপ্লেতে যাই আমাদের আগে হ্যান্ডেল নিতে হবে। এখন যদি আমরা ফ্লাইয়ের শেপটা দেই, দেখেন এই যে ফ্লাইয়ের শেপটা দিতেছি, আপনারাও ঠিক এইভাবে ফ্লাইয়ের শেপটা করবেন। আর শেপের কাজগুলো কিন্তু আমি বরাবর আপনাদেরকে সবসময় বলেই থাকি যে অবশ্যই আপনারা চর্চা করবেন। আসলে চর্চা না করলে কিন্তু আপনাদের প্যাটার্নের শেপগুলো ভালো আসবে না। কারণ প্যাটার্নের কাজগুলো হলো, শেপের কাজগুলো যত পরিমাণে চর্চা করবেন তত আপনার শেপগুলো সুন্দর হবে। আচ্ছা, এখন মনে হচ্ছে ফ্লাইয়ের শেপ ঠিক আছে। আমি এটাকে ইনসার্ট পয়েন্ট করে দেই। দেওয়ার পরে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে আর বাড়তি পয়েন্টগুলো আসলো না। এখন দেখেন এই যে সিম অ্যাক্সিস, এটা আমরা ডিলিট করে দিব হলো এই যে দেখেন লেয়ারে যাওয়ার পরে এখানে পাবেন হলো ইরেজ দিয়ে এটা ডিলিট করবেন। এটা অবশ্যই ইরেজ দিয়ে ডিলিট করতে হবে, কিন্তু ডিলিট দিয়ে করলে এটা কখনোই ডিলিট হবে না। এটা অবশ্যই ইরেজ দিয়ে ডিলিট করতে হবে। এই যে দেখেন আমরা এইখানে এটা নিয়ে নিলাম। দেখেন এখন কিন্তু আমাদের প্যাটার্নে কিন্তু একটা সুন্দর একটা লুকিং চলে আসছে, দেখছেন তো? এটা করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমাদের একটু রাউন্ড শেপ করে দিতে হবে। হ্যাঁ, আগে আমরা ফিনিশ প্যাটার্নটা বের করে ফেলি। F4-এ যাব। 4-এ যাওয়ার পরে এই যে সিম করি আগে। আমাদের এটা হলো ফিনিশ, এটা আমরা সিম করি। সিম করার পরে এইটাকে আমরা সিম করার পরেও কিন্তু আমাদের আরো কাজ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আবার F1-এ যাব। যাওয়ার পরে এখান থেকে বেজিয়ার লাইন নিব। নেওয়ার পরে আমাদের এইখানে সামান্য একটু শেপ দিয়ে দিতে হবে। হ্যাঁ, শেপ না দিলে যখন আমরা এটা সুইং করব তখন দেখা গেছে আমাদের সমস্যা হবে, কারণ এটা অবশ্যই শেপ দিতে হবে। এখানে
এই জায়গাটা একটু রাউন্ড শেপ থাকতে হবে, এইভাবে একটু রাউন্ড শেপ থাকতে হবে। তো আমি যেভাবে শেপগুলো দিতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সহজে এই যে প্যাটার্নের কাজগুলো কত সহজে করা যায়। আমি কিন্তু আপনাদেরকে আসলে প্রত্যেকটা কাজ চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে বোঝানোর জন্য। আপনারা একটু ধৈর্য সহকারে যদি আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে আসলে আপনাদের কাজ শিখতে কোনো অসুবিধা হবে না। তো দেখেন আমি এখানে একটা শেপ দিয়ে দিলাম, কারণ এই শেপটা দিলাম কারণ এই জায়গাটা একটু রাউন্ড শেপ হবে, কারণ এখানে যদি এইভাবে কর্নার হয়ে যায় তাহলে কিন্তু এটা যখন আপনারা সুইং করবেন তখন কিন্তু অনেক সমস্যা হবে। হ্যাঁ, এই কারণে আমি একটু রাউন্ড শেপ করে দিলাম। এখন এটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিব। ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার পরে যদি আমি এখন চাই যে না এই লাইনটা আমি রাখবো না, অসুবিধা নাই, আমার এইটা হলেই চলবে, আর এইটা যে আমার ফ্লাইয়ার রাউন্ড সেটা তো আমি একটা ফিনিশ প্যাটার্ন নিয়েই রাখছি, তাহলে আমি একটা কাজ করি, এটাতে ক্লিক করব আর এটাতে ক্লিক করব। দেখেন এটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কিন্তু ফিনিশ কিন্তু আমি নিয়ে রাখছি, তাই না? আমার কিন্তু এখানে ফিনিশে কিন্তু আর কোনো সমস্যা রইল না, আমি কিন্তু ফিনিশ তো আমি নিয়েই রাখছি, সেই ক্ষেত্রে আর কোনো অসুবিধা নাই। এখানে তাহলে মোটামুটি দেখেন আমাদের কিন্তু ফ্লায়ার প্যাটার্ন তৈরি করার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আবার অ্যাডজাস্ট লাইন দিয়ে আমরা এটাকে যদি অ্যাডজাস্ট করে দেই, প্যাটার্নের শেপটা কিন্তু আরও সুন্দর চলে আসলো। এখন মোটামুটি আমাদের প্যাটার্ন আছে। এখানে আরেকটা কাজ যদি আমরা করতাম তাহলে কিন্তু আরও সুন্দর হতো। কাজটা হলো কেমন, এখানে আমাদের গ্রেডিংয়ে একটু প্রবলেম হবে, কারণ এখানে দুইটা পয়েন্ট এক জায়গায়, তো গ্রেডিং মিলাইতে আচ্ছা অসুবিধা নাই, যেই কাজে আমরা সমস্যায় পড়ব সেই কাজে আমাদের ভালো কিছু আমরা শিখতে পারবো। হ্যাঁ, অতএব এটা টেনশন করার কোনো কারণ নাই। তো ঠিক আছে, দেখেন আমরা কিন্তু আজকে শিখলাম যে কিভাবে একটা ফ্লায়ার প্যাটার্ন বানাইতে হয়, এই কাজগুলোই কিন্তু আজকে আমরা শিখলাম। তো এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে এই যে ফ্রন্ট যে পকেট, এই ফ্রন্ট পকেটের কাজটা কিভাবে করতে হবে, এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব। তো আপনারা যদি আমার প্যাটার্নের যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব যদি আপনারা দেখেন, তাহলে আসলে প্যাটার্নে ভালো কিছু শিখতে পারবেন। কারণ দেখা গেছে যে আপনারা যদি ঠিকমতো ভিডিওগুলো না দেখেন, তাহলে তো দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করবেন। এই কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব দেখবেন, তাহলে আপনাদের শিখতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো এটাকেও আমরা বেল হাইট হলো -3.5, এটা আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এটাকে আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা এই F3তেই যাব, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডজাস্ট দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এটা অ্যাডজাস্ট করে দিলাম হলো কেন, এই লাইনটা হলো আমাদের স্টিচিং এর লাইন, যেন আমরা সুইং করব সেই লাইনটা, আর এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের ওপেনিং, ফ্লাই ওপেনিং। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখব কিভাবে ফ্রন্ট পকেটটা বানাইতে হয়।